হ্যাঁ বল। বন্ধু ট্রেন তো 5টায়। তো এই জিনিসটা তুই আমার আগে বলবি না? আমি তো এত আগে এসে বসে রয়েছি, এটার মানে কি? সরি রে দোস্ত, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা। যাক বাবা, পৌঁছে গেলাম। উফ, ফোনটা তো ধরবি। সময় গেলে সাধন হবে না। চলে গেছে তো। এই আপনি জানতো। আমি বলতে চাচ্ছি চলে গেছে। বললাম না আপনি যান। আপনি যেই খোঁজে আসছেন, ট্রেনটা আসলে চলে গেছে। হ্যাঁ, মানে? রাহুল দা এখানে? এখন কি বলবো আমি? কি বলা উচিত আমার? আর এই ঈশিতা না? রাহুল দা না? কোথায় যাচ্ছেন? আমি তো ময়মনসিংহ যাচ্ছি একটা কাজে আর কি। তুমি কোথায় যাচ্ছ? আমিও তো ওখানেই যাচ্ছি। চলেন তাহলে একসাথে যাই। হ্যাঁ, সেটা তো ভালোই হয়, চলো যাওয়া যাক। কখনো ভাবিনি স্বপ্নগুলো এভাবে চোখের সামনে এসে দাঁড়াবে। নিয়তি বড়ই অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন মনের কথাটাই বলা হয়নি, সে আজ ঠিক আমার পাশেই। তাড়াতাড়ি আসেন। সরি। চলেন। আমার মনে হয় ঈশিতা তোকে পছন্দ করে, অনেকদিন ধরেই তোর পেছনে ঘুরছে। ধুর, বাদ দাও সব কথা, চল। আপনার ফোনটা দেখি। বারবার নিয়তি আমাদের এভাবে মিলিয়ে দিবে না। এবার আর হারাই যায় না। আসলে কিছু সম্পর্ক আছে যা আমরা খুঁজে নিই না, ভাগ্যই আমাদের মিলিয়ে দেয়। সেগুলোকে আমাদের খুঁজতে হয় না, তারা ঠিক সময় মতো আমাদেরকেই খুঁজে নেয়।